এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি। সূরা আলে ইমরান। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 89তম সূরা। এর আগে সূরা আনফাল ও পরে সূরা আহজাব নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তৃতীয় সূরা। এর আগে আছে সূরা বাকারা ও পরে সূরা নিসা। এক নজরে সূরা আলে ইমরান, এই সূরাটি তৃতীয় হিজরিতে নাজিল হয়েছে। এই সূরা কোরআন মাজিদের 3 নং সূরা। এই সূরায় 200টি আয়াত রয়েছে। সূরা আলে ইমরানের নামের রহস্য। আলে ইমরান মানে ইমরান পরিবার। মারিয়াম, ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন ইমরান পরিবারের সদস্য। এই সূরার বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনা জায়গা পেয়েছে। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবার পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য ও আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড় সম পরীক্ষা উতরেও গেছেন। গোটা মুসলিম উম্মাহর জন্য তারা উদাহরণ। সেখান থেকেই সূরার নাম হয়েছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের মেজর থিম: 1. মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের ঘটনা, উহুদ যুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা। 2. ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট, মুসলিমদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। 3. আল্লাহর পথে খরচ করতে উৎসাহ, পরকালের প্রস্তুতি ও দুনিয়ার বাস্তবতা। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কোরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি। আর সূরার শেষে এসে ফোকাসটা ঈমানদারদের উপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ঈমানের উপর অটল থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরু শেষ মিলে একটা চক্রের মতন, যার শুরু হয়েছে হিদায়াতের কথা দিয়ে আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরাটি হলো সূরা বাকারা, যার শেষ দিকে আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর উপর ঈমান সম্পর্কে। আর এই সূরার শুরুতেও এক আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা আলে ইমরানের শানে নজুল। এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে। তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যিই একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। দেদারসে একের পর এক চুক্তি ভাঙছে। চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে। পরিস্থিতি যখন এই, নবীজি তখন ইহুদি গোত্র বনু কায়নুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এ ঘটনায় বাকি ইহুদিরা খেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে ফুঁসছে, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা। যার ফলে বদর যুদ্ধের 1 বছর পেরোতে না পেরোতেই 3000 সৈন্যবহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির। যুদ্ধ সংঘটিত হলো উহুদ পাহাড়ের গুহায়। নবীজি 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুশরিক কেটে পড়ে। বাকি 700 জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের উপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য, তেমনি সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু আধটু ভুলভ্রান্তি হওয়াটাও স্বাভাবিক। বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত
আল্লাহ তখন নাজিল করলেন সূরা আলে ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। সেগমেন্ট মজবুত ঈমান। পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একাত্মবাদের ঘোষণাকে উচ্ছ্বসিত করেছেন। পরীক্ষা। এবার পরীক্ষার পালা। খাঁটি ঈমানদারের বৈশিষ্ট্যই হলো সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া পরীক্ষার বড় উদাহরণ। আসমানি সাহায্য ও বিজয়। শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের সুখবর দিয়েছেন। ঈমানের উপর অটল থাকলে আল্লাহর সাহায্য আসবেই। সূরা আলে ইমরানের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কুরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটো পড়ো, সূরা বাকারা ও সূরা আলে ইমরান, কেননা কিয়ামতের দিন এ দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা দুই জাত পাখির মতো হাজির হয়ে এ দুটো সূরা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ এন্ড ইফেক্ট। একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ ও পবিত্র রাখবে, তার নেক সন্তান জন্ম দেবার সম্ভাবনা তত বেড়ে যাবে। গতিপথ। 1. ভূমিকা। সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান ও হিদায়াতের আলোচনা দিয়ে। 2. ঐতিহাসিক উদাহরণ। আগের নবীগণ ও তাদের অনুসারীদের দেখে শেখা, যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ঈসা আলাইহিস সালামের নির্ভেজাল অনুসারীরা। 3. বাস্তব প্রশিক্ষণ। কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়, শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ঈমানের উপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। 4. অধ্যবসায় ও ত্যাগ তিতিকার আহ্বান। আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেসবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দিনের পথে। সেন্ট্রাল থিম। শত বাধা বিপত্তি ও কঠিন সময়েও ঈমানের উপর অটল থাকা। কেস স্টাডি। ঈসা আলাইহিস সালাম যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করলো। তখন তার পাশে দাঁড়িয়ে ছিল অল্প কয়েকজন নির্ভেজাল ঈমানের মানুষ। কুরআন তাদের পরিচয় করিয়েছে হাওয়ারি হিসাবে। হাওয়ারি মানে পরিচ্ছন্ন, বেজাল মুক্ত ও খাঁটি মনের অনুসারী, যারা সমস্ত বিপদের কথা বলে দ্বীনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কুরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন, যাতে আমরা তাদেরকে নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকার মুমিনের গুণাবলী কেমন হবে সেই খোঁজ খবর পাই। সত্যিকার মুমিনরা ঈমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে। নিজেকে এখন প্রশ্ন করা প্রয়োজন, আমরাও কি কঠিন সময়ের দিনের সহযোগিতায় ওভাবে পাশে থাকব? বার্তাটা স্পষ্ট, দিনের সহযোগিতায় আমাদেরকেও হয়ে উঠতে হবে এক একজন হাওয়ারি। ওভারভিউ। আয়াত 1 থেকে 18। কুরআন মানব জাতির জন্য হিদায়াত ও পরীক্ষা, আর এই পরীক্ষার ব্যর্থদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। 19 থেকে 44 নম্বর আয়াত। ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কেন হওয়ার যোগ্য তা আল্লাহই ভালো জানেন, তাই রাসূলকে হিংসা করা অনুচিত। 45 থেকে 63 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল বিস্ময়কর, কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল ও গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না। 64 থেকে 99 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের ভাপ্পাবাজি ফাঁস। তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, বরং ছিলেন সাচ্চা মুসলমান।
100 থেকে 120 নম্বর আয়াত, অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি। 3টি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। 121 থেকে 138 নম্বর আয়াত, উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের বিশৃঙ্খলা। 139 থেকে 158 নম্বর আয়াত, যুদ্ধে পরাজয় এলে হতাশা নয় বরং শিক্ষা গ্রহণ করাই প্রয়োজন। এছাড়াও কাফিরদের কথাই পাত্তা না দেয়া। 159 থেকে 164 নম্বর আয়াত, সামষ্টিক কাজের আগে পরামর্শ করে নিতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর উপর। 165 থেকে 186 নম্বর আয়াত, উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন। ধানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, জানমালের পরীক্ষা দিতেই হবে। 187 থেকে 200 নম্বর আয়াত, বুদ্ধিমানেরা আল্লাহর একাত্মবাদ নিয়ে কোনো সন্দেহ বুঝবে না, তাদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আগুন। রিফ্লেকশনস বা তাদাব্বুর। সূরার অনেকগুলো আয়াতে মারিয়াম আলাইহিস সালামের আলোচনা জায়গা পেয়েছে। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের পেটে, তখন তার মা দোয়া করেছিলেন, রব, আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি, আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শুনো, জানো। এরপর মারিয়াম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, মায়ের দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার দেখভালের দায়িত্ব দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। পরবর্তী সময় মারিয়ামের গর্ভে জন্ম নেন নবী ঈসা আলাইহিস সালাম। এভাবে মারিয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা। পুরো ঘটনায় শুরুতে যেটা নজরে পড়ে তা হলো খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ। দুনিয়ার কজন মা মারিয়াম আলাইহিস সালামের মায়ের মতো চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করলেন। যে নবীর মা বানিয়ে দিলেন। কাজেই সন্তান জন্ম নেবার আগেই নিয়তটাকে বিশুদ্ধ করুন। সন্তানকে দিয়ে প্রচুর দুনিয়াবি কামাই অর্জন করাবেন এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয় দেখুন, মারিয়াম আলাইহিস সালামকে খুব ছোট্ট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে মারিয়াম আলাইহিস সালাম যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিক ভাবেও একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন। এসবের ফলাফল ঈসা আলাইহিস সালামের জন্মের পর লোকজন অপবাদ দিলে চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কুরআনের বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, সন্তানকে ছোট্টবেলা থেকেই আদব, তরবিয়ত ও বিচক্ষণতা শেখানোর জন্য জ্ঞানী গুণী মানুষদের সান্নিধ্যে রাখতে হবে। কিছু শব্দ জানতেই হয়। আল হাকিকত, আল ওয়াহাব। যা হাকিকত অর্থ প্রজ্ঞাময়, বিচক্ষণ। হাকিম কথাটি এসেছে হিকমা থেকে। ইমাম জাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘোড়ার লাগামকে বলা হয় হিকমাহ, কেননা ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছুটা থেকে বাধা দেয়, ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণের ভেতর রাখে, ঘোড়াকে দিক ভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে। এর ফলে ঘোড়াটি তার মালিকের কাঙ্ক্ষিত গন্তব্যে ঠিকঠাক পৌঁছাতে পারে। সেখান থেকেই হাকিম শব্দের অর্থ, যিনি হিকমা ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন। তার মানে আমরা বুঝতে পারলাম, আল্লাহ যখন আমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করেন, তখন এর পেছনে অবশ্যই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে। আমাদের যখন কোনো ক্ষতি হয় বা স্বজন হারাই, তখন আমরা কষ্ট পেলেও এর পেছনে কোনো একটা রহস্য থাকে, কেননা পথের শেষটা আমরা দেখতে পাই না, চূড়ান্ত গন্তব্য জানি না। ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলেই লাগাম টেনে রাখেন, ঘোড়াকে এদিক ওদিক ছুটতে দেন না। আল্লাহ তাআলা তার হিকমা ও কৌশল দিয়ে দুনিয়াবি কর্মকাণ্ডের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন। আল ওয়াহাব। আল ওয়াহাব অর্থ মহান দাতা। ওয়াহাব নামটি এসেছে হিবা থেকে। হিবা মানে কাউকে কিছু দেয়া, তবে এমন ভাবে দেয়া যে তার থেকে কোনো বিনিময় আশা করা
হয় না। এ কারণেই উপহারকে বলা হয় হিবা। বিনিময় হতে পারে দুই রকমের: এক, টাকা কড়ি অর্থবিত্ত; দুই, সম্মান, ভালোবাসা বা পক্ষপাত। তো আল্লাহ তাআলা যখন বান্দাকে তার অগণিত নিয়ামত দেন, তখন তিনি বান্দার কাছ থেকে কোনো বিনিময় চান না, শর্তহীন ভাবেই দেন। এমনকি লোকটি যদি আল্লাহর বিরোধিতাও করে, তার হুকুম অমান্যও করে, তবু তিনি দেয়া থামিয়ে দেন না। তাছাড়া আল্লাহকে বিনিময় দেবার মতো সামর্থ্য তো বান্দার নেই। এ কারণেই তার নাম আল্লাহ ওয়াহ্হাব।